যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক নিম্ন মধ্য আয়ের মার্কিন নাগরিককে $২,০০০ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রশাসনের শুল্ক রাজস্ব থেকে এই অর্থ প্রদান করার পরিকল্পনা করা হচ্ছে। জনসমর্থন পুনরুদ্ধারের উদ্দেশ্যেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট ব্যাখ্যা না দেওয়ায় দেশের নাগরিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন জন্মেছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, উচ্চ আয়ের মানুষ এই সুবিধার আওতায় আসবেন না, বরং নিম্ন ও মধ্য আয়ের মানুষই এই অর্থ পাবেন। তবে কত আয়ের মানুষকে মধ্য বা নিম্ন আয়ের শ্রেণী হিসেবে ধরা হবে তা এখনও স্পষ্ট নয়। এনরোলড এজেন্ট মোহাম্মদ হাশেম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে জানিয়েছেন, শুল্ক রাজস্ব থেকে প্রত্যেক মার্কিন নাগরিককে $২,০০০ ট্যারিফের ডিভিডেন্ডের চেক দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মোহাম্মদ হাশেম বলেন, এই অর্থ মূলত ট্যারিফ থেকে অর্জিত রাজস্ব থেকে প্রদান করা হবে। প্রেসিডেন্ট জানিয়েছেন, উচ্চ আয়ের মানুষ এই সুবিধার আওতায় আসবে না, বরং নিম্ন ও মধ্য আয়ের শ্রেণীর মানুষই এই অর্থ পাবে। তবে কত আয়ের মানুষকে মধ্য বা নিম্ন আয়ের শ্রেণী হিসেবে ধরা হবে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। মোহাম্মদ হাশেম বলেন, এটি এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সাইন করার পরেই বিষয়টি কার্যকর হতে পারে। আমরা আশা করছি খুব শিগগিরই মার্কিন ট্যাক্সপেয়াররা $২,০০০ করে এই ডিভিডেন্ড চেক পাবেন। আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি, সেটা হচ্ছে গত রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে বলেছে $2,000 ট্যারিফ ডিভিডেন্ড চেক দেওয়া হবে প্রতিটা আমেরিকানদেরকে। ওয়াই? বিকজ ট্যারিফের মাধ্যমে যে রেভিনিউটা আর্ন হচ্ছে সো ফার $195 বিলিয়ন তারা 2025-এর ফিস্ক্যাল ইয়ারে কালেকশন করেছে। সেখান থেকে $2,000 করে প্রতিটা ট্যাক্স পেয়ারদেরকে দেওয়া হবে। সো ফার আমেরিকান পিপলদের জন্য $2,000 ট্যারিফ ডিভিডেন্ড চেক আসতে পারে ভেরি সুন, এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে। সো এটাতে যদি প্রেসিডেন্ট যখন সাইন করবে তখন সবার কাছে এই টাকাটা পৌঁছে যাবে। তবে এই মুহূর্তে এটা ইস প্রপোজাল, এটা কোনো ফাইনালাইজ হয় নাই। তবে আমরা আশা করতেছি প্রতি ট্যাক্স পেয়ার $2,000 করে ডিভিডেন্ড চেক পাবে সুন।